আমি আগুনে পোড়ার দিকে এবার তাকান আমাদের জ্বলন্ত বাসা কি কইমু ভাই, আমাদের বাড়িঘর ফুরিয়ে সারখার হয়ে গেছে। দয়া দয়া করে আমাদের দিকে একদিন একবার তাকিয়ে দেখেন। আমি নিয়ে আশ্রয় আমার 8টা ভাই বোন, বাচ্চা কাচ্চা নিয়ে 4টা মেয়ে, একটা ছেলে, মা এবং আপনার স্ত্রী এবং আমি ছোট্ট একটা ফানের দোকান নিয়ে দিনমজুর হিসাবে যাই রুজি করি তাই উপার্জন নিয়ে বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে দিতেছি। এই ছোট্ট একটা ফানের দোকান নিয়ে বাচ্চাদের এই দিন খাইয়া না খাইয়া দিন কাটাচ্ছি। এখন দেখেন আমাদের দিকে তাকিয়া সামান্য একটা সিলিন্ডার ব্যবসায়ী, তার দোকান তো সিলিন্ডার আসা নেওয়া করে। আমার ছোট্ট একটা ভাই সিলিন্ডার নিয়ে আসছে, নিয়ে আসার পরে দেখছে আমার বাইর বউ যে এটা বসে না, ওনার কাছে বলছে ভাই তুমি এটা বসাইও না, ঘরে আগুন ধরিয়া ফেলবে। বলছে ওরে 2বার 3বার টাকার দাম দিছে যে আপনি এইটা আমরা সার্ভিস করি, আমাদের সেখানে লাগবো নি। কইয়া উনি বাইরে আসছে, রাজমিস্ত্রি এখানে চূড়া টুকটাক একটু কাজ করতে আছে, ওইখান থেকে বালু নিয়ে 2 বালতি মারছে। মারিয়া দেখে আরও উত্তেজনা বেশি হয়ে গেছে। ভিতরে একটা প্লাস্টিকের দরজা ছিল, ওইটা সিটকারি মারছে। মারিয়া বাইরে স্টিলের একটা দরজা ছিল, ওইটা লক করিয়া ও উন্ডার স্টার্ট দিয়া চলে গেছে। রাস্তায় গিয়ে আমার একটা বাতি জিরে পাইছে, বলছে রে এই পেড়ি ফায়ার সার্ভিস আসছে, সে ওই বাড়ি দেখায় দিয়েছে আগুন নিয়ে পুড়তাছে। আমার বাচ্চার একটা সার্টিফিকেট গোটাটি করে হাই স্কুল তো নেই, আমার বড় মেয়েটা আনতাছে কি ওরে পাইছে রাস্তা, ও তো আসে যায়, সিন পরিচয় হয়ে গেছে। কইছে এই ফায়ার সার্ভিস কল দে, তোদের বাড়ি ফুড়িয়ে সারকার হয়ে যায়। তখন আমার মেয়ে আমার কাছে ফোন দিছে, বাবা কি বলবো বেটা, দুঃখে কলিজা জ্বলিয়ে সারকার হয়ে যাচ্ছে। আয়া দেখছি সারা বাড়িতে আগুন আর আগুন, 500 গজ উপরে আগুন জ্বলতেছে। আমি বলছি এ বাবারা, আমার বাচ্চারা কই রে বাবা, আমারে বলো রে, আমার বলো। বলে বাবা আপনার টেনশন করি না, আপনার বাচ্চা আছে। তার বলতে পরবর্তীতে আমি কী হয়েছি বাবা আমি নিজেই বুঝতে পারছি না, কোথায় ছিলাম, কার কাছে ছিলাম, কে নিয়ে গেছিল। এই অবস্থায় আমি অসহায় রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে একবার তাকিয়ে দেখেন, এই অসহায় দরিদ্র পরিবার, আমরা আজ মিষ্টি রৌদ্র খোলা আকাশের নিচে বসে আছি। আমাদের সাগরের ফেনার লোক আছে, তা তো আমাদের লোক নাই। মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে সাগর থেকে আমাদের মুখে একটু নাকি জল দেন। আপনার আল্লাহকে কিয়ামতের দিন লক্ষ লক্ষ গুণ পানি দিবে, আমাদের দিকে একবার তাকিয়ে থাকেন। আগুন লাগার সাথে সাথেই বিত্তশালীদের আহ্বান জানিয়েছি। সমাজের ধনাঢ্য যারা আছেন, হৃদয়বান ব্যক্তিবর্গ যারা আছেন, তাদেরকে আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে অনেকে অনুদান দিয়েছেন, আমরা কৃতজ্ঞতার সহিত তাদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এখনও তাদের আমরা হিসাব করে দেখেছি প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গড়ের চালটি, কমপক্ষে গড়ের চালটি লাগিয়ে কয়েকটি চৌকি, অন্তত 7-8টি চৌকি দিয়ে তাদেরকে যদি আমরা গড়টাতে মাথা গোজার ঠাইটুকু করে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছি। বিভিন্ন ব্যবসায়ী সমাজের সাথে, শিল্পপতিদের সাথে আমরা যোগাযোগ কিছুটা করেছি এবং আজকে থেকে আমরা সবাইকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো, আপনারা একটু দেখে যাবেন। এবং আমাদের বিভিন্ন মিডিয়ায় আমাদের নাম্বার দেওয়া আছে, তাদের পরিবারের নাম্বারগুলো দেওয়া আছে। এবং এই বাড়িটি এখন পোড়াবাড়ি হিসাবে এই কুচাই ইউনিয়নের মধ্যে পোড়াবাড়ি হিসাবে পরিচিতি পেয়েছে। যে কেউ জিজ্ঞেস করলেই আপনাদেরকে নিয়ে আসতে পারবে। আমি আহ্বান জানাবো সকল ধনাঢ্য ব্যবসায়ী সমাজের কাছে এবং আমাদের প্রবাসী ভাই বন্ধুদের কাছে, আত্মীয় স্বজন যারা আছেন, যে যেখানে আছেন, আপনারা মুক্ত হস্তে আপনারা এগিয়ে আসুন। আমরা তাদেরকে মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা অন্তত মাথা গোজার ঠাইটুকু সবাই মিলে করে দেই। এই পরিবারটির এতটা অবস্থা হয়েছে যে মানে বলার আসলে আমার ভাষা নাই, যে এরা টিনের চাল থেকে ধরে পাকঘরের বাসন পর্যন্ত জ্বলে গেছে এদের। তো আসলে খুবই হৃদয় বিদারক বিষয়। ইতিমধ্যে আপনারাও আপনাদের বক্তব্য নিয়েছেন। তো আমরা এলাকাবাসীর যারা আছেন, আরও আমাদের এলাকার সমাজসেবী আছেন, শামীম কবির ভাই আমাদের আছেন। তো মূলত আসলে উনি আমাদেরকে একত্রিত করেছেন যে
তাদের কিভাবে সাহায্য করা যায় করেছেন। যাই হোক, আমরা সবাই মিলে সবার সাথে যোগাযোগ করছি। আর যারা এই আমার বক্তব্যটি শুনছেন, ভিডিওটি দেখছেন, তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যারা দেশে বা প্রবাসে আছেন সবার প্রতি, বা যারা সরকারের দায়িত্বশীল পদে আছেন সবার প্রতি আমার অনুরোধ, বা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ, এই ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে আপনারা দয়া করে আর্থিক সহযোগিতার হাত প্রসারিত করুন। কারণ এরা এখন নিজের ঘরে থাকতে পারছে না। একটু 5 মিনিট আগে 10 মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পানি সরাসরি ওদের ঘরে পড়েছে, আপনারা অবশ্যই দেখেছেন।